ভেবে তুমি আমার সাজানো সংসার দিয়ে তুমি আমাকে ছেড়ে তোমার একটা ছেলের সাথে বিয়ে করলা, এটা কি তুমি ঠিক করলা? নিজের ছেলের কাছে দাবি দেখাইতে পারো না? মাইয়া জমায় টাকা খাওয়ার লেগে তোমার জিহ্বা লাল করে কেন? নিজের চরিত্র ঠিক করো। এত লোভ ভালো না আব্বা। মনে রাখো, লোভে পাপ, পাপে কিন্তু মৃত্যু। তার কথা ছিল আমার এই স্বামী যেন প্রতি মাসে মাসে ঠিক আপনি যেমন টাকার বান্ডিল দিয়ে আসছেন এমন টাকার বান্ডিল যেন তার হাতে উঠায় দেয়। কিন্তু আমার এই স্বামী অক্ষম ছিল। রিকশা চালায় আমারে পড়াশোনা করায় তার আপত্তি মিটাইতে পারতো না। সেই জন্য আমার বাবা আমারে পলিটিক্স করে গ্রামে নিয়ে এসে আপনার সঙ্গে বিয়ে দিছে, আর আপনার থেকে মোটা অঙ্কের একটা টাকা ধরে নিছে। এখন জিজ্ঞেস করতেছেন যে মিমি কে ওটা? একবার আগে তখন জিজ্ঞেস করছিলেন আমার বিষয়ে কিছু? না, এই রোদের মধ্যে এত কাজ করা যায়? শরীরটা খারাপ হয়ে যেতেছে, চেহারাটাও নষ্ট হয়ে যেতেছে। ভাই তো কিছুই বোঝে না, শুধু কাজে পাঠায়। আরে এত সুন্দর মেয়ে। এ দাঁড়াও। আমায় ডাকলেন? হ্যাঁ, তোমারই ডাকলাম। তোমারও তো এই এলাকায় নতুন দেখতেছি, আগে তো কখনো দেখি নাই। তুমি কার বাসায় আইছো? আই মিয়া, এটা আপনি কি করেন? গ্রাম আমার, এলাকা আমার, বাপের বাড়িটাও আমার, আর আমার জিজ্ঞাসা আমি কার বাড়িতে আসছি? আমি আমার বাপের বাড়িতে আসছি। ওই ছোটবেলা থেকে ঢাকায় ছিলাম, তাই আর গ্রামের তেমন লোক আমারে চিনে না। এই যা এখন আসছি, আব্বা স্কুলে ভর্তি করে দিছে, আবার পড়তেছে। তোমার কথা শুনে হাসি পেল। তোমার বয়স দেখে তো মনে হয় না যে তুমি স্কুলে পড়ো। এই, আপনার নাম মনে হলে আমার কিছু করার নাই, রাখেন, আমি গেলাম। দাঁড়াও, কথা শেষই হলো না। সিনিয়র জুনিয়র দেখো না, এটা একটা বেয়াদবি না? আচ্ছা, তোমার বাপের নামটা কি? আমার আব্বার নাম রেজাউল। ও, তাহলে তুমি রেজাউল চাচার মেয়ে? জি, আমি রেজাউল চাচারই মেয়ে। তুমি আমারে চিনতেছো না? না। তোমারে এখন আমি চিনলাম। ছোটবেলায় তুমি যে দুষ্টমিগুলো করছো, তুমি তো শুধু কান্না করছো। তোমার দোকানে নিয়ে যাও, কত সদাই খিলাছি, তোমার মনে নাই এগুলা? এই, আপনার মাথা ঠিক আছে? আপনি উল্টা পাল্টা কথা কোন কে? ছোটবেলায় এটা কি করে, এটা কি মনে থাকে? আপনার কি মনে আছে আপনি ছোটবেলায় কি করছেন? যোগ্য আমাদের সমানে কথা কওনেন। বাইতে কাম আছে, গেলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের বাসায় আমি আজকে যাবনি, বুঝছো? তোমার সাথে কথা বলার জন্য যাও। যাই হোক, রেজাউল চাচার মেয়ে এত সুন্দর হয়েছে। আগে ছোটবেলায় দেখছি কিরকম নোংরা দেখা গেছে, আর এখন ঢাকা থেকে অনেক সুন্দর হয়েছে। যেই ভাবি হোক, ওরে আমার বিয়ে করা লাগবে। আলম চাচারে বলে একটু বিয়ের প্রস্তাবটা দে। তুই এখানে বয়ে আছোস, তোর ক্ষেতের কাজ কি শেষ হয়েছে? ক্ষেতের কাজ আমি শেষ করে তো এখানে বসে আছি। রোদের ভিতরে শরীরটা অস্থির হইতেছে, না বেড়ে গাছের নিচে এসে বসে একটু জিরাইতেছি। কি জানি গুনগুন করে বলতেছিস? না, আমার নিজের কথা নিজে কি বলতেছি। না, আমি তো কিছুই একটা শুনতে পাচ্ছি যে তুই কোন জানি ঘটকের কথা কি জানি বলছিস। কাহিনীটা কি সেটা বল। কি আর কমু, তুমি হলো বড় ভাই, তুমি তো শুধু তোমার চিন্তা নেই ভাবো। তুমি বিয়ে শাদী করে নিছাও, আমার কথা কি কোনো সময় ভাবছাও যে আমি বড় হয়ে গেছি, বিয়ে শাদী করা লাগবো? তুমি তো কোনো সময় ভাবলেই না। এই জন্য আজকে রেজাউল চাচার মেয়ে গেল এখান দিয়ে। রেজাউল চাচার মেয়ে দেখলাম তো অনেক সুন্দর, এই জন্য চিন্তা ভাবনা করছি বিয়ে শাদী করা লাগবো। আলম চাচারে বইলে রেজাউল চাচার কাছে যাওয়ার জন্য, যে তার মেয়েটা বিয়ে দিবে কিনা। বাহ, অনেক বড় হয়েছিস। আচ্ছা, তোর এই বিয়ে শাদী নিয়ে টেনশন করতে হইব না। আমি আলম চাচারে দেখতেছি কি করা যায়, আর তুই ঠিকঠাক মতো কাজ কর। যা, এখন কাজে মন দে। না, আমার বড় ভাইরে কইয়া মনে হয় ভুল করলাম, কারণ আমার বড় ভাইয়ের তো চরিত্র ভালো না। আবার আমার কথা কওয়ার জন্য যা নিজেই যদি বিয়ে করে, তাহলে তো আমি আবার বিয়ে করতে পারবো না। অতএব আমি নিজেই রেজাউল চাচার বাসায় যাই, কাজ আর এখন করবো না। ভাই যা কয় কইবেনি, বাড়ি বিলে যাই।
এই দাঁড়া, তোর স্কুল ছুটি দিতে কখন আর আসতেছে কখন? আব্বা তুমি শুধু শুধু চিল্লাইও না, এতটুকু রাস্তা হাইটে আসতে সময় লাগে। আর তুমি আমারে জন্ম দিছো ঠিক আছে, তুমি পাখা বানায় দাও নাই যে আমি উঠতে উঠতে আয়া পড়বো। আর শোনো আব্বা, তুমি আমার জীবনে যা ক্ষতি করার তা কইরা দিছো, এখন আর আমারে নিয়ে এত মাথা না ঘামাইলে চল। আর কি চাও তুমি? আমার সুখের সংসারে আগুন লাগাই দিছো, ভাইঙ্গা সারকার করে তোমার পায়ের নিচে আইনা আমারে আবার স্কুলে ভর্তি করছো। বুড়া বয়স আমি এখন স্কুলে যাই, আবার রাস্তার ছেলে পেলে সেটা নিয়ে আমার নিয়ে মজা নেই। আর কি চাও তুমি? তোরে তুই যে বিয়ে করেছিলি সে তো রিক্সাওয়ালা, গরিব, ছোট লোক, আর আমারে মাসে মাসে কিছু খরচ দেওয়ার কথা ছিল, আব্বা কিন্তু খরচ তো দেয় নাই। চুপ করো, আর কথা বললো না। তোমার কিসের এত লোভ? টাকার লোভ? লজ্জা লাগে না? নিজের হাত পা সবকিছু ঠিক আছে, কামাই করে খাইতে পারো না? আর কি নিজের ছেলেও তো একটা বানাইছো, নিজের ছেলের কাছে দাবি দেখাইতে পারো না? মাইয়া জমায়ের টাকা খাওয়ার লেগে তোমার জিব্বা লাল পড়ে কেন? নিজের চরিত্র ঠিক করো, এত লোভ ভালো না আব্বা। মনে রাখো, লোভে পাপ, পাপে কিন্তু মৃত্যু। শোন, তুই আমার জ্বর ধমক দিয়ে কথা বলবি না। তুই আমার জন্ম দিস নাই, আমি তোর জন্ম দিছি। আর ওই তুই যে বিয়ে বসছিলি কামলা রিক্সাওয়ালার সাথে, ওই রিক্সাওয়ালার সাথে কখনো তোকে আমি যেতে দেবো না। আমি তোর ভালো দেখে বড় লোক ছেলের সাথে বিয়ে দেবো, টাকাওয়ালা ছেলের সাথে। হ্যাঁ আব্বা হ্যাঁ, তুমি এটাই করো, তোমার মতো বাপের দ্বারা না এটাই সম্ভব। আর কি পাও তুমি? মাইয়া মানুষ করতে পারো নাই, পুরোটা মানুষ করতে পারো নাই। আর তুমি কি মনে করো আমার সম্মানের দাম নাই? আসলেই নাই। তোমার মতো বাপের কাছে না আমার মতো মাইয়ার সম্মানের কোনো দাম নাই। তোমার যেটা মতো তুমি এটা করো, দেখি তুমি আমায় দেখে আপনার সাথে বিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ যা, তোর টাকাওয়ালা লোকের সাথে বিয়ে দেবো আমি। কাকা কি হয়েছে আপনি এরকম ভাবে রেগে গেছেন? বিয়েটা পড়তে দিছি, আর পড়বে না। আমি বলছি যে পড়াশোনা করলে ভালো একটা ছেলে দেখে, টাকাওয়ালা ছেলে দেখে আবার মেয়েটা বিয়ে দেবো, সে পড়বে না, আমার কথাই শুনতেছে না। কাকা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই। কি বলবো বাবা, বলো। আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই। বাবা, আমি তার লোকে মেয়ে বিয়ে দেবো যে মাসে মাসে আমাকে খরচা দেবো। বুঝতে পারছি আপনার অনেক বয়স হয়ে গেছে, এখন তো আপনার কাজ কাম করতে পারবেন না। আর আপনি জানেন আল্লাহ দিলে আমাদের তো অর্থ সম্পদ কম নাই, টাকা পয়সাও কম নাই। আপনার যে সময় টাকার দরকার হয় আমাকে বলবেন, আমি দেব। আমি আজকে বাইরে যা কমু, কালকে আমার ভাইয়ের সাথে করে নিয়ে টাকা পয়সা সাথেই নিয়ে আসবো নি। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আচ্ছা, আমি টাকাওয়ালা ছেলে পাচ্ছি, ছেলে যেমনই হোক আমি এর সাথে বিয়ে দেবো। কাকা তোর আজকেও কাকা বলা লাগবে? আব্বা বল। আচ্ছা ঠিক আছে আব্বা, বলো। আপনারা যে বলছিলাম যে সাথে টাকা নিয়ে আসবেন, কই এই টাকা, কই টাকাগুলো রাখেন। টাকা? না, টাকার জন্যই আমি এত কিছু। বাবা, তুমি আমার মেয়েটারে নিয়ে যাও। বাহ আব্বা বাহ, দারুণ তোমার রূপ পরিবর্তনের একটা কারিশমা দেখাইলা তুমি। কাজটা কি ঠিক করলা? তোমার এই নিষ্পাপ চেহারার নিচে যে কত জঘন্যতম একটা রূপ আছে সেটা হয়তো এই দুই বোকা বলদ এখনো জানে না। জানে না জন্যই এতগুলো টাকার বিনিময়ে না আমারে বিয়ে করো। আমার দরকার টাকা। হ্যাঁ তোমার দরকার টাকা, আর তুমি এই টাকার জন্য আমার জীবনটা একদম পাতা পাতা বানায় ফেলছো। তুমি বাবা নামে কলঙ্ক। তোমার কাছে টাকার মূল্য বেশি, কিন্তু আমার মূল্য তোমার কাছে ইঞ্চি পরিমাণেরও নাই। ছি বাবা ছি, ঘেন্না লাগে আমার। আমি কেন তোমার বাবা বলতেছি? আমার সত্যি সত্যি ঘেন্না লাগে তোমার বাবা বলতে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমরা আসি। আচ্ছা আসো। থাকেন তাহলে। আচ্ছা। হ্যাঁ, কত টাকা? আমার খালি টাকা, টাকাই দরকার আমার। টাকা 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 হইলে আমি সব করে দেব। না, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যেতেছে, এদিকে সন্ধ্যা হয়ে যেতেছে, একটা লোকও পাইতেছি না যে একটু শুনবো যে বাড়ি কোন জায়গায়। দেখি তো সামনে লোক পাওয়া যায় নাকি। হ্যাঁ, একটা লোক দেখতেছি। ভাই কি হয়েছে ভাই? দাঁড়ান তো একটু ভাই। কি হয়েছে? ভাই এখানে রেজাউলের বাড়ি কোন জায়গায়? কোন রেজল ভাই? ভাই ওর যে দুইটা মেয়ে ঢাকায় থাকে আর একটা ছেলে ঢাকায় থাকে, ওই রেজাউল। দুটা মেয়ে একটা ছেলে, এই বাড়িতে যে দুইটা বাড়ি পড়েই কি কারণে এসেছেন?
ভাই একটু দরকার আছে, আমার শ্বশুর বাড়ি, রেজাউল আমার শ্বশুর হয়। শ্বশুর আপনি তো চিনলাম না, ওর মেয়ে তো সবটা ঢাকা, একটা বিয়ে দিছে আর একটা তো বিয়ে দেয় নাই। আরে ভাই আমি ওর ছোট মেয়েকে বিয়ে করছিলাম। ছোট মেয়েকে? হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। এই সামনে বাড়ি। হ্যাঁ, সামনে 2টা বাড়ি পার হয়। আচ্ছা ঠিক আছে, আপনাকে আচ্ছা, অনেক ধন্যবাদ ঠিক আছে। ভাই, আপনাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। যান। ভাই, হ্যাঁ তুমি একটু বাসায় যাও, আমরা গ্রামের ভিতরে একটু ঘুরি। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে ঘর দেখে শুনে তাড়াতাড়ি চলে আসি। আচ্ছা, তাহলে চলো, ভাই তো চলেই গেল, আমরা একটু ঘুরে আসি। তুমি এটা কি কাজ করলে আমার সাথে? আর তুমি আমার সাথে এরকম করতে পারলে না? তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি আমার এত সুন্দর একটা সাজানো সংসার দিয়ে তুমি আমার কাছে চলে ভেবে, তুমি আমার সাজানো সংসার দিয়ে তুমি আমাকে ছেড়ে তুমি আর একটা ছেলের সাথে বিয়ে করলা, এটা কি তুমি ঠিক করলা? আমি তো তোমাকে অনেক ভালোবাসি ভেবে, তুমি একটু বোঝার চেষ্টা করো। আজ কতদিন হয়ে গেল আমি তোমার জন্য ঘুরছি, তোমার সাথে কথা বলার সুযোগ পাইতেছি না, আর আজকে তুমি একটা স্বামীকে নিয়ে ঘুরতেছো মিমি। আচ্ছা মিমি, এই ছেলেটা কে? ছেলেটাকে এখন কেন জিজ্ঞেস করতেছেন? যখন আমার বিয়ে করছিলেন তখন আমার বিষয়ে কি জেনে শুনে আমার বিয়ে করছেন? জানেন আমার বিষয়ে কিছু? কোনো কিছু না জেনে না বুঝে হুটহাট করে টাকার একটা বান্ডিল নিয়ে শ্বশুরের হাতে ধরাই দিয়ে মেয়ে নিয়ে চলে আসছেন। তো আমার স্বামী ছিল, এখন তো আর নেই, কারণ এখন আমি আপনাকে বিয়ে করছি। আর আমার যে বাবাকে আপনি টাকা দিচ্ছেন, মূলত সেই বাবা আমায় দিয়ে প্রত্যেকটা মানুষের থেকে এরকম ভাবে টাকা হাতায় নেয়। তার কথা ছিল আমার এই স্বামী যেন প্রতি মাসে মাসে ঠিক আপনি যেমন টাকার বান্ডিল দিয়ে আসছেন, এমন টাকার বান্ডিল যেন তার হাতে উঠায় দেয়। কিন্তু আমার এই স্বামী অক্ষম ছিল, রিক্সা চালায় আমারে পড়াশোনা করায় তার আপত্তি মিটাইতে পারতো না। সেই জন্য আমার বাবা আমারে পলিটিক্স করে গ্রামে নিয়ে এসে আপনার সঙ্গে বিয়ে দিছে, আর আপনার থেকে মোটা অঙ্কের একটা টাকা ধরে নিছে। এখন জিজ্ঞেস করতেছেন যে মিমি কে ওটা? একবারে কি তখন জিজ্ঞেস করছিলেন আমার বিষয়ে কিছু? জানার প্রয়োজনই মনে করেন নাই, তো এখন জানার প্রয়োজন মনে করেন না, এটাই সবচেয়ে বেশি ভালো হবে। আর তুমি তুমি এখানে কি করতে আসছো? আসবাই যখন আরো 1 মাস আগে আসতা, আরো একদিন আগে আসতা। এখন যখন অন্যের বউ হয়ে গেছে, এখন এসে কি প্রমাণ করতে চাচ্ছ? রাস্তার মধ্যে পা ধরে কান্না করতেছো। তুমি জানো না, জানো না তুমি আমার বাবার কতটা টাকার নেশা? আমার বাবার টাকার জন্য আমার এই লোকের সাথে বিয়ে দিছে। আমার কিচ্ছু করার নেই এখন। এই যে লোকটাকে দেখতেছো না, এই লোকটার না টাকার অভাব নাই। এই লোকটার ভাই গ্রামের খুব বড় একজন ধনী মানুষ। তাই আমার ওই স্বার্থপর লোভী বাবারে প্রতি মাসে বান্ডিল বান্ডিল টাকা দেওয়া কোনো বিষয় না তাদের। দেখো না, কালকে আমার দেখছে, আজকে আমার তার ঘরে বউ বানিয়ে নিয়ে চলে যাচ্ছে। মিমি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর একটা ছেলে একটা মেয়েকে কতটুকু ভালোবাসে সেটা একটা মেয়ে 7 বার জন্ম নিলে সেটা বুঝতে পারবে। আমি আপনাকে একটা কথা বলি, বিশ্বাস করেন, আমি ওকে খুব ভালোবাসি। ওরে আমি ভালোবেসে বিয়ে করছিলাম। আমি যখন কলেজে পড়ি তখন ওর সাথে প্রতিদিন কলেজে যাইতাম। সেইখান থেকেই ওর আমি ভালোবেসে বিয়ে করি। ও আমারে কলেজ শেষ করাইছে, ভার্সিটিতে ভর্তি করে দিছে, আমারে পড়াশোনা করাই এত দূরে নিয়ে আসছে। কিন্তু আমার বাবার চাহিদা মোতাবেক টাকা দিতে না পারায় আমার বাবা তার অসুস্থতার কথা বলে, মিথ্যা কথা বলে আমার এই গ্রামে নিয়ে এসে আমারে ওই গ্রামের কলেজে স্কুলে ভর্তি করে দিচ্ছে। এখন আপনি বলেন আপনি কি করবেন? আর হ্যাঁ, আমি হয়তো আপনার টাকার গরমে আপনার কাছে বউ হিসেবে থেকে যাব, কিন্তু আমার মনে সারা জীবন আমার স্বামী থেকে যাবে। একটা জীবন তো লাখের সঙ্গে সংসার করবেন না তাকে মুক্তি দেবেন আরেকটা জীবন বাঁচানোর জন্য? এখন সেটা আপনার সিদ্ধান্ত। আসল কথা কি, আমারে তো রেজাল্ট কাকা কিছু বলে নাই। রেজাল্ট কাকা যদি বলতো যে তোমার আগে বিয়ে হয়েছিল, তাহলে তো আমি তোমার বিয়ে করতাম না। আর রেজাল্ট কাকার যে এত টাকার প্রতি লোভ, তাও জানতাম না। এই রেজাল্ট কাকা আগে অনেক ভালো ছিল, আর ঢাকা শহরে যাওয়ার পরে টাকার প্রতি এত লোভ লালসা হয়ে গেছে, টাকার জন্য মেয়ের জীবন নিয়ে খেলা করতেছে। এই টাকার জন্যই একজনের কাছে নিয়ে এসে আর একজনের কাছে বিয়ে দিবে, এটা তো ঠিক না। আর এটা যদি আমি জানতাম তাহলে তোমার জীবনটা আমি নষ্ট করতাম না। আর যাই হোক, আজকে তো এইমাত্র তোমার বিয়ে করে নিয়ে আসলাম।
যেহেতু রাস্তার মধ্যে জানতে পারলাম তুমি যদি আগের স্বামীর কাছে যেতে চাও তাহলে যাও, আমি মানা করবো না। হ্যাঁ বুঝলাম আমার টাকা পয়সা আছে, তোমারে জোর করে রাখতে পারবো, কিন্তু জোর করে রাখলেও তুমি যদি তোমার এই স্বামীর কথাই মনে রাখো, আমার কথা মনে না রাখো, তাহলে তো আমার সেই টাকা পয়সার কোনো মূল্য নাই। আমি টাকা পয়সা দিয়ে কি করবো? যদি বইয়ের আদর ভালোবাসা না পাই তাহলে আমার টাকা পয়সার কোনো মূল্যই থাকবে না। তুমি যদি তোমার এই স্বামীর ভালোবাসায় পেতে চাও তাহলে যাও, আমি কিছু বলবো না। ও আচ্ছা, বিষয় হচ্ছে যে এখন আর লেট না করে এখান থেকে চলে যায় ভালো, কারণ যদি তোমার বাবা টের পায় তাহলে সমস্যা হতে পারে। আর আমি এখন মুখে ডিভোর্স দিয়ে দিচ্ছি, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার ভালোবাসার মানুষকে ফিরে দিয়েছেন। আপনি ভালো থাকেন, চলো আমরা তাড়াতাড়ি আচ্ছা, যাই। ঠিক আছে, ভালো থাকো।